নমস্কার বন্ধুরা, গোগল মানুষ পরিবারের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলায় কাজকর্ম সারা হয়ে গেছে, তো একটা তরকারি ভাত সবই হয়ে গেছে। এবার একটু ওই করলা ভাজছি। করলাটা আর কি একটু হালকা সিদ্ধ করে নিই নুন হলুদ দিয়ে, তারপরে ওটাকে আবার অল্প তেলেই ভাজি, কিন্তু আজকে একটু বেশি তেল দিয়ে ফেলেছি। মানে তবে কি বেশ খুব কড়া করে ভাজবো না, এদিক ওদিক নাড়াচাড়া করে রেখে দেবো। ওইটা খেতে খুব ভালো লাগে, মানে সিদ্ধ যেটা হয়। এবার শুধু সিদ্ধতে রোজ রোজ খেতে ভালো লাগে না, এরকম ভাজাটা ভালো খেতে লাগে আর কি, ভাত দিয়ে গরম গরম ভাতে। আর ওই দুদিন ধরে করেছিলাম, বাবা ওইটাই খেতে ভালোবাসে, ওই দিয়ে নাকি ওর ভাত খাওয়া যাচ্ছে, বলছে ওইভাবেই এখন থেকে ভেজে দেবে। আমি ঠিক আছে, তো সেই জন্য ভাজছি। দেখো, তো এই দেখো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ একটু উল্টে নিচ্ছে। আর গ্যাসটা কমিয়েই করছিলাম, তোর বাবা বাড়ি চলে এসছে বলে আমি একটু গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। বললো হয়েছে, আমি এই তো হয়ে এসছে, আর এক পিঠ হলেই হয়ে যাবে। তো গ্যাসটা দিকে বাড়িয়ে দিয়েছি, তো দিয়ে উল্টিয়ে নিচ্ছি যাতে সবুজ ভাবটা চলে যায়, কিন্তু সিদ্ধ সিদ্ধ থাকবে। আর এদিকে ভেন্ডিগুলো দেখো পচে গেছে, দিয়ে বাচ্চার দিয়ে এইটুকু পেয়েছি, এনেছিল গোগুলের জন্য সিদ্ধ খাবে বলে, তো ভুলেই গেছিলাম। তো আজকে বার করতে গেছিলাম সিদ্ধ দেবো বলে, দেখি নষ্ট হয়ে গেছে, তার জন্য এইটুকুই হয়েছে। আর ওই ভাজাতে তেল বেশি হয়ে গেছে কেন বলতো, এই ভেন্ডিগুলো ভাজবো দেখে একটু বেশি করে তেল দিয়ে ফেলেছিলাম, তো খুব বেশিই তেল দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো পাঁচমিশালি তরকারিটা, মানে পটল, তারপরে ঝিঙে, কাঁচকলা, মিষ্টি আলু, তারপরে মিষ্টি কুমড়ো, সরিষা ডাঁটা, যা ছিল সবজি ভাড়ালি সমস্ত কিছু দিয়ে একটা তরকারি করেছি। আর এই যে গাটি কচুটা দিয়েছি বলে আঠা আঠা ভাবটা এসছে, নাহলে কিন্তু আঠা আঠা আসতো না। আমি প্রেশারে সিদ্ধ করেছি। তো যাই হোক হয়ে গেছে তরকারিটা, ওদিকে ভাতটা হয়েছে, বাবাকে ভাতটা বাড়বো, তার আগে তোমাদের আরেকটা জিনিস দেখাবো। তো এদিকে দেখো দুটো পেঁপে, কেন বলো তো, আগের দিনকে মানে শনিবার দিন কাকু নিয়ে এসে দিয়েছিলো, আর এইটা কালকে ওর বাবা নিয়ে এসে এনেই বলে কি পেঁপের ঝোল করবো। আমার একদমই পেঁপের ঝোল ভালো লাগে না, তো আমি পেঁপে কুড়িয়ে আজকে পেঁপের কোপ্তা করব, একটু অন্যরকম স্বাদে করব, মানে একরকম তরকারি খেতে ভালো লাগছে না। আর এই যে ময়লাগুলো দেখছো না, এই ময়লার খোসাগুলো আমি সব ময়লার বালতিতেই ফেলবো, কিন্তু জানো কদিন ধরে ময়লার গাড়িটা আসছে না, মানে যে ময়লা নিতে সেই লোকটা আসছে না, অন্য লোক আসছে, আর আমাদের ময়লাগুলো সে বালতিতেই জমে থাকছে। তো আজকে নিজে হাতে আর কি ময়লার গাড়ি আসলে ফেলতে হবে। তাকাও গোগল দেখি, আর এই দেখো ছোট্ট একটা বেবি, এ দেখো একটা মেয়ে, গোগল মেয়ে হয়েছে, দেখো ঝুটি বেঁধেছে, দেখেছো কিরকম একটা ক্লিপ পরেছে, দেখো দেখো দেখো, আবার টিপ পরিয়েছে দিদি ভাই, মেয়ে এসেছে। গরমের জন্য চুল বেঁধে দেওয়া হচ্ছে, আবার ক্লিপও পরবে, দিদি ভাই পরে ওনাকেও পরতে হবে। কি করেছো ওটা, এটা কি বাবা মাথায়, ওটা কি কি ধরেছো ওটা, কি বলো বলো, ওটা কি বলো বলো, চুল বলো, ফুল ফুল বলো, ফুল। হ্যাঁ দেখছি তো, ওটা কি জিনিস বলো বলো, বলতে পারছো না, নেবো তো। তুমি দাও, তুমি একা একা দাও, দেখেছো কত শখ, মেয়েদের মতো সাজবে। না না নাও, তুমি পারছো না, দাও, দিয়ে দিচ্ছি হ্যাঁ দিচ্ছি, এই যে দিয়ে দিয়েছি। আবার তো খুলে ফেললে, আচ্ছা ঠিক আছে। তো দেখো সকালে এবার খাবার খাবো, তবে ডালটা এখনো হয়নি, সবগুলো হয়ে গেছে। আর ওই যে গোকুলের ভিডিও করতে নিয়েছিলাম, তখন দেখো ভাজা ভাজা হয়ে গেছে বেশি, তো সবগুলো কিন্তু হয়নি। গ্যাসটা যে বাড়ি রেখে গেছিলাম সেটা আমার খেয়াল ছিল না। বাবা চলে এসছে, বাবাকেও দিচ্ছি, এবার আমরাও খেয়ে নিচ্ছি। তো একটা জিনিস দেখাবো বললাম না, ওই গোগলকে দেখানোর জন্যই বলছিলাম, ঝুঁটিটা বেঁধে দিয়েছি। আসলে কী বলতো, ও তো যেমন বাঁধতে চাইছিলো, তেমনি গরমটাও পড়েছে, চুলটা বেঁধে দিলে ওরও একটু আরাম লাগছে। আরও একদমই চুল কাটতে চায় না, সেটা তো জানোই। আর চুল কাটাতে গেলে আমার সারাটা দিন লেগে যাবে, সেই টাইমটা আমি আর পাচ্ছি না, ওই কাটাতে নিয়ে যাবো যে। তো পেঁপেটা কুড়ানো হয়ে গেছে, তো এতটা পুরো লাগবে না, তাই আমি কিছুটা রেখে দিলাম। অনেক দিন আগে করেছিলাম একজনের, মানে ইউটিউব দেখেই করেছিলাম পেঁপের কোপ্তাটা, ভালো লেগেছিলো, তো আজকেও আমি বললাম ওইভাবেই করি। তো সেদিনকে ছোটো পেঁপে ছিল বলে পুরো পেঁপেটা লেগেছিলো, তো আজকে এই পেঁপেটা বেশ বড় আছে দেখে আর লাগবে না, আমি রেখে দিচ্ছি। আর ওদিকে ওর বাবাও দেখো আলু কটা কেটে দিয়েছে, কোনোটা ছোটো কোনোটা বড় এরকমভাবে কেটেছে। তো আর কি করা যাবে, আর উনি একদমই মানে ঘরে থাকলে না হাত সুরসুর করে কাজ করার জন্য, বুঝেছো। তো এদিকে দেখো থারকোন পাতা নিয়ে এসছে, আমাদের ওখানে ঘ্যাটকল বলে, তোমরা কি বলো জানি না, এক একজন এক এক রকমের বলে। তো এইগুলো সব গুছিয়ে নেবো, আর সবজি খোসাগুলো সব তুলে ফেলে দিয়ে এসেছি নিচে বালতিতে। তো ময়লার গাড়ি আসলে আর কি দিতে হবে। আর এই যেটা বললাম আসছে না, এবার যদি আসে তখন ফেলতে হবে, এগুলো সব ঝুড়িতে সব তুলে নেবো।
আর এদিকে দেখো বাবাকে বলেছি কলা নিয়ে আসবে, তাই কলাও নিয়ে এসেছে। তবে আম খেতে চাইছে, উনি কোনো ফল খায় না এখন, এই সময়টা ওনার বেছে বেছে ফল খেতে হবে, এটা ওটা খেতে চাইছে খুব, যেগুলো আর কি প্রেশার বাড়বে। তাই তুমি কলাটা খাও, আর তোমার অন্য কোনো ফল খেতে হবে না, তবে তরমুজটা আনতে পারো। তো ভাড়ালি একটুখানি ছিল সেটা রেখে দিলাম। আর আজকে ওই যে আম যেটুকু দেখলে না এর আগে, ওই আমটাকে আর কি কবে সে কেটে রেখেছিলাম কিছুটা ছিল, সেই আম দিয়ে ডাল করব, মসুর ডাল টক, ওই আমেই টক হয়ে যাবে, আমটা ভীষণ টক। তো এগুলোকে সব গুছিয়ে নিই, ফ্রিজে রাখবো কিছু জিনিস, আর কিছু জিনিস বাইরে রাখতে হবে। কলা তার ফ্রিজে রাখবো না, এগুলোকে একটুখানি বাইরে রেখে দিই, কারণ প্যাকেট করা ছিল পুরো ঘেমে গেছে। তো এই দেখো এইবারে এইটাকে পুরো পেঁপে কুড়ানোটা আলু সিদ্ধ দিয়ে সমস্ত আর কি বেসন, চালের গুঁড়ো, হলুদ, জিরে, ধনে গুঁড়ো, নুন সমস্ত কিছু দিয়ে মাখবো। আর এর মধ্যে আদা দিতাম, আদা তো নেই প্রথম কথা, আর হচ্ছে তাছাড়া আদা খাওয়া বারণ বলে মানে আদা আর আনেইনি, যা ছিল শেষ হয়ে গেছে। আদাটা দিলে বেশি ভালো লাগে, তো আর কি করা, নিরামিষের তরকারিতে একটু আদা দিলে ভালো লাগে, কিছু করার নেই, যেহেতু খেতে বারণ করেছে আমাকে। কিন্তু আদা ছাড়া তরকারিটা কেমন লাগে, কি করব। তোমরা যদি করো আদা দিও, ঠিক আছে। তো এই যে হলুদ, জিরে, ধনে গুঁড়ো দিলাম, এবার চালের গুঁড়ো দিচ্ছি, এটাকে ভালো করে মেখে নেব। নুনও দিয়ে দিয়েছি, এবার সব একসঙ্গে ভালো করে মেখে নেব। তারপরে বেসনটা দেবো আবারও, দিয়ে ভালো করে মাখবো। তো এই দেখো একটু চিনিও দিয়ে দিলাম, এই যে বেসনটা পুরো দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে মাখবো। এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, গরম প্রায় হয়ে এসছে। এটা ভালো করে মাখা হলে বড়াগুলো ভেজে নেব। তো দেখো মাখা হয়ে গেছে, এবার এরকম করে করে ভেজে নেব। তো দেখো এক পিঠ হয়ে গেছে, উল্টে নিচ্ছি। দেখো সব এক এক করে ভাজা হয়ে গেছে, এইটুকু বাকি ছিল, এগুলো তুলে নিচ্ছি। আর এই যে ফোড়নের জন্য দেখো তেজপাতা, সাদা জিরা আর গোটা গরম মশলা, আর এই যে মশলার জন্য জিরে, ধনে গুঁড়ো, টমেটো আর কাঁচা লঙ্কা, এই দিয়ে পেস্ট করে নেব। দেখো ফোড়নটা যে ভাজা হয়েছে, এবার আলু কটা দিয়ে দিচ্ছি। তো এই দেখো বেশ ভাজা হয়ে এসছে, এরপর এর মধ্যে একটু হলুদ দেবো, আর এই যে মশলা পেস্টটা দিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে নেব। এবার একটু নুন দেবো, আর এই দেখো পাশে একটু গরম জল বসিয়েছি, এই যে কষিয়ে নিয়ে ভালো করে তারপরে জল ঢেলে দেবো। একটু চিনিও দিয়ে দিলাম। ঝোলটা ফুটে এসেছে, এরপর দেখো ভাজাগুলো সব দিয়ে দিলাম। এরপর ফুটে উঠলে একটু গরম মশলা গুঁড়ো, ধনে পাতা বা ঘি, যে যেরকম পারো দিতে পারো, তবে আমি ঘি আর গরম মশলা গুঁড়ো দুটো কোনোটাই দিচ্ছি না, ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আর জন্য তো আমার বর রাগ করেছে কেন আমি এই কোপ্তাটা করছি, বলছে তুমি না বলছো রিচ খাবে না, তাহলে তুমি এটা রিচ, আমি দেখো তুমি এটা রিচ করছি না, পুরো হালকা করেই করছি। তো তোমরাই দেখে কি ভাবছো এটাকে আমি রিচ করেছি, হালকা করে একদম করেছি বলো না। তো কেমন হলো রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা যদি রান্না করো তবে ঘি গরম মশলা দিও, খুব ভালো লাগবে, তার সঙ্গে ধনে পাতাও দিতে পারো। তো আমি তরকারিটা নামিয়ে ফেলাম, দেখি বড়মশাই খেয়ে কি বলে, রাগ করে না, একটু হাসি মুখটা দেখতে পারি। তো সন্ধ্যা হয়ে গেছে, রোজই মেঘ মেঘ করছে, এরকম হাওয়া দিচ্ছে, কিন্তু বৃষ্টির দেখা পাচ্ছি না। তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে চলে আসলাম।
তো মেয়েকে বললাম একটু ভিডিওটা কর না, তো প্রত্যেকেই ভিডিও করে দিচ্ছে, কারণ আসলে ওর কাছেই ফোনটা রয়েছে তাই বলেছিলাম। আর এদিকে দেখো আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা পুজো টুজো দিয়ে এসে এই যে কাটিং করতে বসে গেছি। আর এদিকে ছেলের জন্য মেয়ে ঝাল সুজি বলবো না সুজির পোহা বলবো জানি না, যাই হোক একটা করেছে, কিন্তু খেতে খুব ভালো হয়েছে। তো আমি কাটিং করতে করতেই খাচ্ছি। আসলে ওদের দুই ভাই বোনের জন্যই করেছে। তো মেয়ে বললো তুমি একটু খেয়ে দেখো, তাই আমাকে দিয়েছে, তাই আমি খাচ্ছিলাম আর কাটিং করছিলাম। তো আজকের রান্না বান্না আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।